করা হচ্ছে এই সে মহান উদ্বোধন হয়ে গেল সন্দ্বীপবাসীর স্বপ্ন ফেরি। বাংলাদেশের প্রথম ফেরি সেটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং আজকেই সেই মাহিন্দ্রক্ষণ ফেরি উদ্বোধন হয়েছে। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নিরাপদ নৌযাতায়াত, টেকসই অবকাঠামো, উন্নত মানের নৌযান এবং সন্দ্বীপবাসী সেই দীর্ঘদিনের কষ্টের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে আজ সেটি সফল হতে যাচ্ছে। এই মুহূর্তে সন্দ্বীপবাসীর কাছে মনে হচ্ছে এটি টেকসই ও নিরাপদ নৌযান। মানুষ তার স্বপ্ন সমান বড়, কিন্তু এই মুহূর্তে সন্দ্বীপবাসীর কাছে সব কিছু স্বপ্নের ঊর্ধ্বে, অর্থাৎ মানুষ তার স্বপ্ন থেকেও বড় সেটি তারা মনে করেন। যা কখনো সন্দ্বীপের বাসিন্দারা স্বপ্ন দেখেনি সেটি আজ বাস্তবে রূপ দিতে যাচ্ছে। নৌ যাতায়াতের ভোগান্তি সন্দ্বীপকে শত বছর পিছিয়ে রেখেছে। এই ভোগান্তির জন্য সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য ও জীবন মানে অউন্নত করে রেখেছে। নিজেদের ভিটে বাড়ি খালি করে শুধুমাত্র শিক্ষা ও স্বাস্থ্যের সুফল নেওয়ার জন্য দিন দিন শহরমুখী হয়ে যাচ্ছিল সন্দ্বীপের বাসিন্দারা। এই সন্দ্বীপের বাসিন্দাদেরকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে সন্দ্বীপের পাড়া নামে একটি গ্রাম। শুধুমাত্র নিরাপদ নৌ যাতায়াতের ভোগান্তির জন্য নিজেদেরকে ভিটে বাড়ি ছেড়ে ভিন দেশে গিয়ে বসবাস করতে হয়েছে। 2018 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ গেল বাণিজ্যিকভাবে, এখন পর্যন্ত গড়ে ওঠেনি কোনো মিল কারখানা। আর সেটির প্রধান কারণ হিসেবে দেখছেন এই অনিরাপদ নৌ যাতায়াত। সন্দ্বীপের বাসিন্দারা এখনও প্রবাসী আয়ের উপর নির্ভর করে জীবনযাপন করছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় জনপদের চারদিকে সাগর আর নদী বেষ্টিত। একসময় লবণ জাহাজ তৈরি হয়তো কৃষি পণ্য সহ নানা কারণে দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়েছিল এর নাম। সন্দ্বীপবাসী সবসময় বলতো দেরিতে হলো আসুক আলোক, আমরা সবাই থাকবো ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য প্রয়োজন আরও উদ্যোগ। দিনের সূর্যের আলো পরন্ত বিকাল গড়িয়ে যখন রাত্রি নামে, তখন সন্দ্বীপ হয়ে ওঠে একটি অন্ধকার জনপদ। দেশের মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপটি। এই জনপদে রাত্রি নামলে দেশের সাথে যে সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একসময় অসুস্থ রোগীরা, বিশেষ করে সন্তান সম্ভবরা মায়েরা বিপদে পড়ে। অনেক সময় নৌ যাতায়াতের দুর্ভোগের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসুস্থ শিশু, বৃদ্ধ ও নারীরা। সব কিছুর অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হয়ে গেল সেই স্বপ্নের ফেরি। অ্যাকচুয়ালি আজকের যেই উদ্যোগ, এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং এই উদ্যোগের প্রশংসার দাবিদার আজকের এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলী। এটা সন্দ্বীপের মানুষের বহুল প্রতীক্ষিত একটি আকাঙ্ক্ষা, যেটা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু এটাকে আরও বাস্তবায়ন করতে হলে, আরও বাস্তবে রূপ দিতে হলে রাত্রি এবং সকাল বিকাল সন্ধ্যা 24 ঘন্টা চালু রাখার একটা ব্যবস্থা করতে হবে, যেটা শুধু ফেরি দিয়ে হবে না। ফেরির সাথে আরও কিছু সংযোজন করতে হবে। সেটার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবেদন জানাচ্ছি সন্দ্বীপবাসীর পক্ষ থেকে, যেহেতু অর্ধেক করা হয়েছে আর অর্ধেক যেন করে দেওয়া হয়, তাহলে সন্দ্বীপের মানুষ আমরা আজীবন উপকৃত হবে এবং কৃতজ্ঞতার চিত্তে ওনাদেরকে স্মরণ করব। আজকে আসলে সন্দ্বীপবাসীর জন্য এটা একটা স্মরণীয় দিন। সন্দ্বীপ থেকে আমরা চট্টগ্রাম এবং ঢাকা সরাসরি যাওয়ার একটা সুযোগ হয়েছে। যে নতুন দিগন্ত আজকে ফেরি উদ্বোধন হতে যাচ্ছে এবং অনেক উপদেষ্টা আসবেন। আমাদের সন্দ্বীপের কৃতি সন্তান ডক্টর ফয়জুল কবির খান, ওনার নেতৃত্বে আসলে এই সন্দ্বীপের এই ফেরি চলাচলের কারণেই নৌ যাতায়াত, বিশেষ করে নিরাপদ নৌ যাতায়াতের যে একটা সুযোগ তৈরি হয়েছে, এর মাধ্যমে এই ফেরি চলাচলের মাধ্যমে আমরা মনে করি সন্দ্বীপ এবং সীতাকুণ্ড দুই দিকে যে ব্যবসার এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হবে। খুবই সুন্দর। আমাদের মধ্যে মনে হয় যেন আমরা এই সন্দ্বীপের 4-5 লক্ষ মানুষ আজকে এই যুগটা দীর্ঘদিন যাবৎ, যুগ বছর যাবৎ আমরা বিচ্ছিন্ন ছিলাম। আজকে এই বর্তমান সরকার এবং সন্দ্বীপের কৃতি সন্তান ডক্টর ফয়জুল কবির খানের মাধ্যমে আমরা এই সন্দ্বীপবাসী এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছি। এই মাহেন্দ্রক্ষণে আমরা দেখছেন আমাদের এখানে প্রচুর লোকজনের ভিড়,
সবাই আনন্দমুখর উৎসব আনন্দভাবে এই উপভোগটা মানে এই মুহূর্তটা মানে উদযাপন করতেছেন। এটা সত্যিকার এটা আমাদের জন্য একটা মাইল ফলক। এই ফেরির মাধ্যমে আমরা আসলে এটা সারা জীবনে আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, এটা আসলে আজকে আমাদের বাস্তবে পরিণত হয়েছেন। অনুভূতি তো ভাষায় ব্যক্ত করার মতো না, তারপরে হয়তো বলতে হবে যে আজকে সন্দ্বীপের মানুষ উদ্বেলিত, আনন্দে উচ্ছ্বাসিত। আমরা পুরো সন্দ্বীপের মানুষ আজকে আমরা খুব খুশি। আসলে আজকের আনন্দটা তো এই অনুভূতিটা অন্যরকম আনন্দ। যেমনিভাবে আমরা 17 বছর নির্যাতন নিপীড়নের পরে যেভাবে 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ মুক্তি পেয়েছিল, যে আনন্দে ছিলাম, আজকে তার চাইতে কোনো অংশে কম নাই। সন্দ্বীপের মানুষ দীর্ঘদিনের মানে একটি অনাকাঙ্ক্ষিত একটি স্বপ্ন আজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। ঠিক সময়, এটি একটি ঐতিহাসিক সময়। সন্দ্বীপের মানুষ যাতায়াত ব্যবস্থা এত অনুন্নত ছিল যে আমরা কাদামাটি পার হয়ে যেতে হতো। তারপরে এই একটা সাগর করার জন্যে, পার হওয়ার জন্য আমরা 3-4টা বাহন আমরা অতিক্রম করতে হতো। নৌকা থেকে স্টিমার, স্টিমার থেকে নৌকা, তারপর আবার ল্যান্ড। এই যে কষ্টের অভিব্যক্তি, এটির অবসান করতে যাচ্ছে। এটা মাইলফলক হিসেবে নিঃসন্দেহে সন্দ্বীপবাসীর জন্য মাইলফলক, বাংলাদেশের জন্য মাইলফলক। বাংলাদেশের ইতিহাসের এটা ঐতিহ্যবাহী একটা ভূখণ্ড হচ্ছে সন্দ্বীপ। সেই সন্দ্বীপ আজকে এই ফেরির মধ্য দিয়ে তার যে যাতায়াতের যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক সহজলভ্য হয়ে উঠলো। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে শিল্প, কৃষির একটা বিপ্লব হওয়ার একটা সমূহ সম্ভাবনা হচ্ছে এখানে তৈরি হলো। সন্দ্বীপবাসী বলছেন যে আর তাদের হয়তো কষ্ট করতে হবে না। সন্দ্বীপের মানুষের যে 100 বছরের কষ্ট, 100 বছরের দুর্দশা, সেটি কেটে সন্দ্বীপের মানুষ এখন অনেকটা নিরাপদে বাড়ি ফিরবে। এবং আজকেই আনুষ্ঠানিকভাবে প্রথম ফেরি যাচ্ছে সন্দ্বীপে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।